নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। কেমন গরম পড়েছেন বলুন তো। আর এই গ্রীষ্মের দাবদাহে যদি একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়া যায় তাহলে কেমন হয়। আর সেটা যদি হয় ফ্রিজে রাখা ঠান্ডা দই বা দইয়ের শরবত, তাহলে তো কোনো কথাই নেই। তাই চলুন একদম ঘরোয়া পদ্ধতিতে নিজের মতন করে আজকে একটু দই বসানোটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন 600 গ্রাম মতন দুধ আমি নিয়েছি। আর সেই দুধটাকে বেশ ভালো করেই ফোটাচ্ছি গ্যাস ওভেনে। আর এটা কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে উপরে সরটা না পড়ে থাকে। সর পড়লে কিন্তু সেই দইটা ভালো বসবে না, খারাপ হয়ে যাবে। অনবরত এই গ্যাস ওভেনটা কমিয়ে দিয়ে এইভাবে নাড়তে হবে। একবার করে দেখতে পাচ্ছেন দুধে থেকে একটা গাঁজা মতন উঠছে, আর সেটা কাটিয়ে দিতে হবে। আর এই 600 গ্রাম দুধের জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম মতন চিনি, আর অল্প 2 চামচ মতন চিনি আমি এখানে ক্যারামেল করে নেবো, যাতে এই দইয়ের রঙটা একটু লালচে মতন আসে। আর খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব ভালো লাগবে। আর 100 গ্রাম মতন চিনি আমি সরাসরি দুধে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর রঙটা এখানে চলে এসেছে। পরবর্তীকালে এইটা আমি এই দইয়ের সঙ্গে অ্যাড করে দেবো। এই গরমে বিভিন্ন রকমের শরবত খেতে আমাদের ভালো লাগে, যেমন বেলের শরবত, তরমুজের শরবত বা লস্যি। আর এই ঘরে পাতার দই, সেটাও যদি এরকমভাবে আমরা করে খাই একটু ঠান্ডা ঠান্ডা, তাহলে কিন্তু খুব ভালো লাগে। এই দেখুন এই ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে আমি 1 ডাবু মতন দুধ ঢেলে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখুন কালারটা কত সুন্দর এসেছে না। এইভাবে কিন্তু তৈরি করে নিলে দইয়ের রঙটা ভালো হয়, কিন্তু সরাসরি গুড় দিলেও হয়, কিন্তু তার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর এই দুধটা আমার ফোটানো হয়ে গিয়েছে, আমি এটা এবার নামিয়ে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা তো করতে হবে, কিন্তু খুব ঠান্ডা নয়। কতটা ঠান্ডা, এই যেমন হাতে একটু দিয়ে দেখতে হবে যে হাতে সেটা সহ্য হয় কি না, সেই রকম একটু ঠান্ডা। এই দেখুন আমি হাতের উপরে এই চামড়াটা একটু দিয়ে নিচ্ছি। এই চামড়াটা কিন্তু এখানে খুবই সফট আর নরম থাকে, সহ্য করার মতন ক্ষমতা থাকবে, সেই রকম দুধটা আমাদের রাখতে হবে। তারপর আমি এই চিনির ক্যারামেলটা এর সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে চারিদিকে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো, যাতে দই ভালো করে মিশে যায়। আর এখানে আমি অল্প একটু টক দই নিয়েছি, এই বাটিটাতে বসাবো। তাই বাটিটার গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যাতে দইটা ভালোভাবে বসে। আর 2 চামচ মতো টক দইটা আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি, একদম স্মুথলিভাবে ভালো করে সফট হয়ে যাবে সেভাবে ফাটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এইটাতে সরাসরি কিন্তু আমি ওই দইয়ের মধ্যে ঢেলে দেবো না, এতে অল্প একটুখানি দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এইভাবে 1 ডাবু দুধ আমি দিয়ে ভালো করে টক দইটার সাথে মিশিয়ে নিচ্ছি। সরাসরি কিন্তু ওই দুধের মধ্যে দিলে পুরো দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এইভাবে একটু আলাদা করে মাখিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে ওর মধ্যে আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। তারপর এই টক দইটা আমি এই হাঁড়ির দুধের মধ্যে মাখিয়ে নেবো, বেশ ভালোভাবে যেন চারদিকে এটা মাখানো হয়ে যায়। আর ডাবু দিয়ে বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেবো ওপর নিচ করে, যাতে দইটা আর দুধটা বেশ ভালোভাবে মাখানো হয়ে যায়। তারপর এই বাটির মধ্যে আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি, যেন এটা ছিটকে চারিদিকে না পড়ে। এই ধীরে ধীরে এইভাবে ঢেলে দিতে হবে। 600 গ্রাম দুধ ফুটে ফুটে আমার অনেকটা কমে গিয়েছে। আর এই একটা বড় সাইজের বোল নিয়েছি, আর অল্প একটু বেশি হয়েছিল, একটা কাঁচের বাটিতে দিয়ে দিলাম। তারপর আমি একটা আলাদা জায়গাতে এই নিচে একটা বড় বিছানার চাদর পেতে দিয়েছি মোটা করে, তার উপর এগুলো আমি বসিয়ে দিলাম। আর তারপর মোটা করে আমি কম্বল দেবো, একটা কম্বল দিয়ে দিচ্ছি, তার উপর থেকে আরও আমি একটা বড় থেকে একটা ব্ল্যাঙ্কেট চাপা দেবো। এটা কিন্তু 10 থেকে 12 ঘন্টা এইভাবে থাকবে, খুলে দেখবার দরকার নেই, তাহলে ভালোভাবে কিন্তু এটা টাইট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। প্রায় একটা রাত, সারা রাত এখানে থাকবে। এইভাবে বসানো হলে দইটা কিন্তু ভালোভাবে বসবে। পরের দিন সকালে আমি এসেই খুলে দেখছি, রাত্রিবেলা আগের দিনকে সন্ধ্যেবেলা বসিয়েছিলাম। দেখুন আমার এই দইটা কেমন সুন্দর বসে গিয়েছে, দেখেছেন তো। আর এটা এবার ঠান্ডা করে খাওয়ার জন্য আমি এটা ফ্রিজে রেখে দেবো। এই 2-3 ঘন্টা ফ্রিজে থাকলে কিন্তু এটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। এই দেখুন পরের দিন সকালবেলা আমি এটাকে নিয়ে বসে পড়েছি। আমার ছেলে মেয়েদের সবাইকে আমি বাটি করে দেবো। দেখুন কাঁচের বাটিটাও কেমন সুন্দর বসেছে, আর তারপর এই বড় বাটিটা এটাও ভালোভাবে বসে গিয়েছে। এইভাবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আপনারা বাড়িতে কিন্তু দইটা বসিয়ে নিতে পারেন, আর এই গরমের সময় খেতেও খুব ভালো লাগবে। তাহলে কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন আর কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।